বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আমি আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো ফিজি থেকে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড কীভাবে যাওয়া যায় তার একটা ওয়ে নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আপনারা এক দেশে ফিজি আসার পরে যে বিষয়টাই করবেন, যে কাজটা করবেন সেটা হলো ফিজিতে আসার পরে ফিজি মুসলিম লীগের যে কার্যক্রম আছে ওইটা খোঁজ নেবেন, যে কোন মসজিদে ফিজি মুসলিম লীগের মসজিদগুলোতে আলোচনা। এখানে যত মসজিদ আছে বেশিরভাগই ফিজি মুসলিম লীগের দ্বারা পরিচালিত হয়। মসজিদের নামাজ পড়বেন, মসজিদের হুজুরের সাথে আলাপ করবেন যে কীভাবে আপনি একটি লাইসেন্স পেতে পারেন, যে হালাল মুরগি, হালাল খাসি, হালাল গরু কাটার যে হালাল ম্যাট যেটাকে বলে, হালাল ম্যাট কাটার একটা লাইসেন্স করবেন। এখানে লাইসেন্স করার পরে, লাইসেন্স পাওয়ার পরে এখানে আপনার ওই কিছু এজেন্সির সাথে রাখবেন, কানেকশন করবেন। কানেকশন করে যে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াতে হালাল ম্যাট কাটার জন্য লোক খোঁজে, তখন এখান থেকে ফিজি মুসলিম লীগের যে আছে একদের ওয়েবসাইটেও অনেক সময় এরা বিজ্ঞপ্তি দেয়, বা ওই এজেন্সিগুলোর মাধ্যমে তারা জানা যায় যে এখন নিউজিল্যান্ডে বা অস্ট্রেলিয়াতে লোক নিয়োগ হবে। তো লাইসেন্স কীভাবে করবেন সেটা হলো আমি বলি আগে। এখানে এই দেশে আসার পরে আপনি যে এলাকায় থাকেন ওই এলাকার আশেপাশে যে মসজিদ আছে মসজিদের সাথে নিয়মিত যাওয়া আসা করবেন, তাদের হুজুরদের সাথে আলাপ করবেন যে ভাই আমি একটা লাইসেন্স করতে চাই, লাইসেন্স কীভাবে করব। সেই লাইসেন্সের জন্য আপনার যে পদ্ধতি অবলম্বন করতে হবে, এখানে ফিজি মুসলিম লীগের হেড অফিস হচ্ছে শুভা সামাভুলা মসজিদে হেডকোয়ার্টার। এখান থেকে নিতে পারেন, বা অন্য মসজিদও আছে, তাদের থেকে চাইলে আপনারা নিতে পারেন। নেওয়ার পরে ফর্ম পূরণ করতে হবে। ফর্ম পূরণ করার পরে 3 মাস পরে আপনার ট্রেনিংয়ের ডেট পড়বে। 3 মাস পরে আপনি ট্রেনিং দেবেন। একদিন ডিউটি মারি দিয়ে ট্রেনিং করতে হবে, এবং ওই লাইসেন্সের জন্য যে ট্রেনিংয়ের শিক্ষা দিব, যে কীভাবে গরু জবাই করতে হবে, আর কী দোয়া পড়তে হবে, কীভাবে মুরগি কাটতে হবে, এইসব বিষয় নিয়ে ট্রেনিং করবে। ট্রেনিং করার পরে আপনাকে একটা ওই অ্যামাউন্ট লাগবে, ডলার লাগবে। এবং সার্ভিস চার্জ হচ্ছে আপনার $150। আর আপনি যে ডিউটি মারি গেল সেখানে হয়তো আপনার $50-60 হবে, মার যাবে। এরপরে ওখানে একদিন যাওয়ার খরচ, থাকা খাওয়া এ নিয়ে প্রায় $200 থেকে $220 মতো, $220-30 খরচা হবে। খরচা করার পরে আপনি ট্রেনিং শেষ হওয়ার পরে আপনার টাকাটা জমা করতে হবে। টাকাটা জমা করলে ওরা আপনার নির্দিষ্ট সময় পরে যখন কাট হয়ে যাবে তারা আপনাকে কার্ড দিবে। কার্ডটা আপনি নেওয়ার পরে, হাতে পাওয়ার পরে আপনি যে কোনো একটা এজেন্সির সাথে কানেকশন করবেন, যারা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে লোক নিয়োগ দেয়, তাদের সাথে যোগাযোগ রাখবেন যে হালাল ম্যাট কাটার জন্য যখন লোক নেয় তখন আমাকে একটু ডাকবেন। তাইলে তারা করবে। আরও 10 জন ফিলিপিয়ানের সাথে আপনার 1-2টা বাংলাদেশি পাসপোর্ট দিলেও ওরা ওদের লোক যখন নেবে তখন এটা হয়ে যাবে, আপনারটাও হয়ে যাবে। আপনার ওখান থেকে নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া থেকে যখন ওয়ার্ক পারমিট পাবেন, ওয়ার্ক পারমিট পাওয়ার পরে আপনার এখান থেকে এই ফিজি থেকে বাংলাদেশে চলে যেতে হবে। বাংলাদেশে চলে যাওয়ার পরে বাংলাদেশ অ্যাম্বাসিতে যাটা দিতে হবে যে আমার এই পাসপোর্টের আমার এই নামের উপরে আমার ওয়ার্ক পারমিট হয়েছে, আমাকে অস্ট্রেলিয়ার অ্যাম্বাসিতে, বাংলাদেশে যে অস্ট্রেলিয়ার হাই কমিশন আছে, অ্যাম্বাসি নেই যদিও, অস্ট্রেলিয়ার অ্যাম্বাসি হাই কমিশনে যায় আপনার জন্য ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে যে আমাকে অস্ট্রেলিয়ার ওয়ার্ক পারমিট আছে, আমার স্পন্সর আছে, আমাকে ভিসা দেন। তখন তারা আপনার স্পন্সর খোঁজ নেবে। খোঁজ নিয়ে তারপরে আপনার দেখবে আপনার স্পন্সর ঠিক আছে, তাইলে আপনাকে ওখান থেকে বাংলাদেশ থেকে ভিসা দিবে। আপনি ভিসা দিলে আপনি টিকিট কেটে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড যেখানে আসতে চান সেখানে চলে আসতে পারবেন।
এভাবে বৈধ পথে এখান থেকে ফিজি থেকে অস্ট্রেলিয়া যাওয়া যায়। একটা পদ্ধতি বললাম, বাকি পদ্ধতিগুলো আর এক ভিডিওতে বলবো। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আর আমার এই ভিডিওগুলো দেখার পরে একটা করে লাইক দিবেন। লাইক দিতে আপনার হয়তো পয়সা কাটবে না। আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আগামীতে আরও ভিডিও দিব। আরও কয়েকটা ধাপ আছে, এই যে ধাপে যাওয়া যায়, এই ধাপগুলো কথা বলবো। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য, যেন আমি আরও ভিডিও বানাতে পারি, আপনাদের আরও তথ্য দিতে পারি। আল্লাহ হাফেজ।